নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পুঁই মিটুলির একটি রেসিপি, বা পুঁই ফলও অনেকে বলে। তো চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। আশা করি ভালো লাগবে। খুবই সাধারণ আর সিম্পল রেসিপি, তবে খেতে কিন্তু দুর্দান্ত। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। তো এখানে দেখুন, আমি এই গাছ থেকে তুলে নেব পুঁই মিটুলিগুলো। তো খুবই নরম আর সফট যেহেতু, তো আমি হাত দিয়েই এখানে এগুলোকে ভেঙে নিয়েছি। তো দেখুন এখানে বেশ কিছুটা নিয়ে নিয়েছি, এতেই আমার রান্নাটা হয়ে যাবে। আর আওয়াজ শুনে বুঝতে পেরেছেন একদম জালি আর টাটকা এই পুঁইয়ের ফলগুলো। তো এখন এগুলোকে নিয়ে আমি চলে যাব ঘরে। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এখন এগুলো যেহেতু অনেকটা বড়, সেই কারণে আমি একটু মাঝখান থেকে কেটে নেব। তবে সবগুলো কাটবো না, ছোটোগুলো কাটার দরকার নেই। যেগুলো খুবই বড় সেগুলো এইভাবে কেটে নিয়েছি। আর দেখুন ছোটোগুলো একই সাইজের হয়ে গিয়েছে। তো একই সাইজের আমি সবগুলোকে বানিয়ে নেব। এখন এই মিটুলিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে। আর এর সঙ্গে বন্ধুরা আমি কিছু সবজি নিয়েছি। তো দেখুন এখানে নিয়েছি 2টো আলু, একটা গাজর, আর নিয়েছি 2টো শিম। আপনারা এই রেসিপিটা শুধু আলু দিয়েও রান্না করতে পারেন। তো আর যদি হাতের কাছে এই সবজিগুলো থাকে তাহলে এই সবজিগুলো নিয়ে নেবেন, খেতে ভালো লাগবে। তাছাড়া এখানে কিন্তু আরও অন্যান্য সবজিও আপনারা নিতে পারেন, যেমন বিনস, তারপরে মূলো, এই সবজিগুলো এখানে নেওয়া যাবে। তো দেখুন এখন আমি শিমটাকে এইভাবে কেটে নিয়েছি, তার সঙ্গে গাজরটাকেও একইভাবে লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি। তার সঙ্গে আলুটাকেও একইভাবে লম্বা করে আর একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। সব সবজিগুলো এখানে ধুয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন। আর সবজিগুলো কিন্তু একইভাবে কেটেছি, একটু দেখুন এইভাবে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিতে হবে সর্ষের তেল। আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ পাঁচফোড়ন। যেহেতু নিরামিষ সেই কারণে একটু পাঁচফোড়ন দিলে তাহলে টেস্টটা খুবই ভালো হবে। তারপরে একটা তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে এখন একবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিতে হবে গাজর আর শিমটাকে। যেহেতু এই সবজিগুলো সিদ্ধ হতে বা রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে এই সবজিগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব। আর মিটুলিগুলো কিন্তু একদমই রান্না হতে সময় লাগে না, সেই কারণে আমি ওগুলোকে একটু পরেই ব্যবহার করব। এখন 2 মিনিট ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে সবজি ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে আদা। এখানে আমি 1 চামচ আদা নিয়েছি। আদাটাকে আপনারা চাইলে বেটেও দিতে পারেন, না হলে গ্রেট করেও দিতে পারেন। এখন এই আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব, যেন আদার কাঁচা গন্ধ না থাকে। এখন এখানে দিয়ে দিতে হবে মিটুলিগুলো। আর মিটুলিটাকে দিয়েও একবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, গরম ভাতে এই রেসিপিটা থাকলে দারুণ লাগে খেতে। শুধু ভাত না, রুটি পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে।
তো দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলোকে। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিতে হবে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তো তার আগে এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়েছে, মজে এসেছে, আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। যেহেতু নিরামিষ রান্না, তাই সময় নিয়ে একটু এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে, এতে এর স্বাদটা আরও বেড়ে যাবে। এখানে দিয়েছি হাফ বাটি গরম জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সবজিগুলো সিদ্ধ হবে সেই কারণে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। এদিকে বন্ধুরা একটা মশলা বানাবো। একটা কড়াইতে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণে চীনা বাদাম। বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব, একদম কালো করে ফেলবো না। এখানে দেখুন এইভাবে বাদামটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে পাঁচফোড়ন। এখানে আমি হাফ চামচ পাঁচফোড়ন নিয়েছি, আর তার সঙ্গে এখানে 1 চামচ সাদা বা হলুদ সর্ষে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে মশলাটা যদি পুড়ে যায় খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এইভাবে প্রায় 10 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এই মশলাটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা মশলাটাকে নামিয়ে নিয়েছি, আর মশলাটা ঠান্ডাও হয়ে গিয়েছে, আর বাদামের খোসাটা আমি দেখুন তুলে ফেলে দিয়েছি। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, তারপরে একটু জল দিয়েছি, জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন প্রায় 4 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু প্রায় সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন এখানে দিয়ে দিতে হবে চিনি হাফ চামচ। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে খুবই ভালো হয়, তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। জার ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দেব, আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এখানে আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর তেজপাতাটাকে তুলে ফেলে দিয়েছি। আপনারা এখানে একটু ঝোল ঝোল রাখতে চাইলে রাখতে পারেন, আবার একটু শুকিয়ে নিলেও সেটাও নিতে পারেন, খেতে খুবই ভালো হবে। তো দেখুন এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে। দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা, যেহেতু শীতের সময় হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, সুন্দর ফ্লেভার হবে। এইভাবে একটু চেপে চেপে দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।